হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সব? তো সকালে ঘুমের থেকে ওঠা মাত্র আমার দাদু বললো চল বাঁশ কাটে আনি। আমি জানি না বাঁশ কী করবে, তো চললাম বাঁশ কাটতে। তো দেখি আমার দাদু আমার জন্য অপেক্ষা করে আসে, রাস্তায় দাঁড়িয়ে আসে। তো চললাম ওরা বাঁশ কাটতে বাঁশ বাগানের দিকে। তো জানি না কোন বাগান থেকে বাঁশ কাটবে, তো তাই তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো এই যে আমাদের বাড়ির এদিকেই একটা বাঁশ বাগান আছে, ওই বাঁশ বাগানে চললাম আমরা দুজন বাঁশ কাটতে। এদিকে অনেক রকম বাঁশ গাছ আছে, তো জানি না কোথায় কাটবে। যাই তো আগে কোথায় বাঁশ কাটবে, তারপরে দেখা যাবে। ধারে ধারে অনেক বাঁশ গাছ। তো চলে আসলাম যেখানে বাঁশ কাটার কথা। এই যে এই বাঁশগুলো কাটতে হবে, এখানে দাদু আগের থেকে চিহ্ন করে আছে যে কোন বাঁশগুলো কাটতে হবে। তাই চলে আসলাম। নিচে অনেক কুঞ্চি কুঞ্চি ছিল, ওগুলা কাটে ছাপ করছে। তাছাড়া কাটতে কাটতে দাও আটকে গেলে মুশকিল আছে। তো বাঁশটা কাটতে শুরু করি। তো প্রায় আমার বাঁশটা কাটা কাটা শেষ। তো আমরা দুজনে মিলে বাঁশ কাটছিলাম, দাদু কাটছে আর আমি কাটছি। আমরা 10-12টা মতো বাঁশ কাটছিলাম। তো দুজনে মিলে বাঁশ কাটছিলাম, আমি এদিকে আরও কাটছি। বাঁশ সব কাটা হয়ে গেছে, এখন এগুলো নিতে হবে বাড়ির দিকে। হয়তো বাড়িতে নিয়ে আসে বাঁশ ঝোড়া হচ্ছে আর কিছু বাঁশ ঝুড়ছে। তো বাসগুলো ঝুড়তে ঝুড়তে দেখি যে ট্রেন যাচ্ছে। তো ট্রেন যাচ্ছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে দেখছি বালুঘাটের এদিকে ঢুকছে মাল ট্রেন, আর সেটাও খালি। তো এটা মাল ট্রেনটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে তোমার গম সরষা এগুলা ঢোলাই করে। তো যত মনে হচ্ছে যে এখন আবার গমের সিজন আসছে, আর কয়েকদিন হলে গম কাটা চালু হয়ে যাবে। তো মনে হয় যে এটা ঢুকছে বালুঘাটে, যে গম যাবে মনে হয়, তার জন্য ঢুকছে এটা। এই আমাদের সব বাসগুলো ছিল কমপ্লিট। যে আমাদের বাসগুলো রান্না হচ্ছে।